পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় 200 বছরের ঐতিহ্যের ধারায় মৌলভীবাজারের শেরপুরে হয়ে গেল মাছের মেলা। কুশিয়ারা নদীর পাড়ে 3 দিনের এই মেলায় নানা প্রজাতির দেশীয় মাছের পসরা বসে। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়েদ আলী শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাঙালি সংস্কৃতিতে 12 মাসে 13 পার্বণের অন্যতম পৌষ সংক্রান্তি। এ উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে হয়ে গেল বিশাল মাছের মেলা। কুশিয়ারার তীরে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এ মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে বাছাই করা মাছ তুলেছিলেন বিক্রেতারা। এটা বাঘ মাছ, চিতল মাছ, গাগর মাছ, গোয়াল মাছ, গুলশা মাছ, সব জাতের মাছ আছে। আল্লাহর রহমতে যদি কেউ নেউরাটা হইন আমরা লোকে যোগাযোগ করুক, সব থাকি 2000-1000 কমে দিন। মাছটা হইল কি আমাদের নবীগঞ্জ এলাকা, শেরপুর এলাকার কুশিয়ারা নদীর আমাদের বড় আওর আছে, আইলা ওর আছে, বিভিন্ন জায়গার আওর সাইড আছে। এই এলাকার মাছ ভাই মাছ আনলাম সব বিলের মাছ। এই আমরা মুক্তারপুরা ওরের মাছ, এটারে কয় আকালুকিয়া ওর। 12 লাখ টাকার মাছ আনছি আপনার, অলরেডি আমরা 4-5 লাখ টাকা বেচছি আপনার। আল্লাহ এরকম বাজার ভালোই আছে। আনছিলাম প্রায় 60-70 হাজার টাকার মাছ, প্রায় 50 হাজার টাকার মতো বেচা কিনে করে নিচ্ছি। কুশিয়ারা নদীর মাছ আনি, সুরমা নদীর মাছ আনি, আকালুকির মাছ আনি। গাগর আছে, চিতল আছে, আইন আছে, বাঘ আছে, গোয়াল আছে, সবটা আছে। কুশিয়ারা নদী, হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিশাল আকৃতির সব মাছ আসে এ মেলায়। হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় তরতাজা মাছ কিনতে ভিড় করেন শৌখিন ক্রেতারা। চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। প্রতি বছরই আমরা এই মাছের মেলায় আমাদের ভাই বন্ধু বড় ভাই সবরে নিয়ে আমরা আসি। এটা আমরা লাগে একটা ঐতিহাসিক পাওয়া এবং ইনোর মাঝে আইলে অনেক ধরনের মাছ দেখা যায়। বিদেশ কিন্তু দেখা হয় না, ওই দেখার উদ্দেশ্যে আইছিলাম। মনে ছিল যে সুবিধা পাই একটা নিবো আর কি। মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ মাছ উঠছে। মাছের দাম ন্যায্য আছে, মাছের দাম তেমন বেশি নাই। লাগের ঘুরাঘুরি করিয়ার পরে মাছ কিনবো। স্থানীয় এই ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে স্থায়ী মাঠ করে দেওয়ার দাবি আয়োজকদের। ফ্যাসিস্ট সরকারের তার আচরণের কারণে আমরা অনেকটাই মেলাটা সুন্দর সাবলীলভাবে আমরা করতে পারিনি। তো এবার আমরা যারা কমিটি, বিশেষ করে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আশেপাশের 5টি গ্রামের লোক আমরা একত্রিত হয়ে আমরা এই মেলা পরিচালনা করি এবং এটা আমাদের ঐতিহ্য পূর্ব থেকেই, যেখানে আমাদের হিন্দু মুসলিমদের একটা সমাগম হয় এবং এখানে আপনারা জানেন যে বিগত দিনে অনেকটা অবৈধ কার্যকলাপ এখানে হতো, বিশেষ করে খেলা বা অবৈধ জুয়া খেলা হতো, কিন্তু সেটা আমরা এটাকে পরিষ্কারভাবে আমরা না বলে দিয়েছি। নামে মাছ মেলা হলেও স্থানীয়ভাবে এটি রূপ নিয়েছে সার্বজনীন উৎসবে। বাংলাভিশন নিউজ ডেস্ক।